হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, রোদের মধ্যে বসে আছি ছাদের ওপরে। আজ বড্ড ঠান্ডা পড়ছে, হাওয়াও দিচ্ছে। এই জন্য আমি চাদর মুড়ি দিয়ে বসে আছি ছাদের ওপর। ওই যে মা ঠাকুরের বাসনগুলো মাজছে, আর দিদি এসে কাজ করে দিয়ে গেছে, থালা বাসন মেজে জামা কাপড় কেচে। ওই দেখো, মা পায়রার একটু চাল শেষ হয়ে গেছিলো, তাই একটু চাল দিতে বসে গেছে। চাল দিয়েছে। আর দেখো, ছাদটা ওই জামা কাপড় মেলে দিয়েছে, তো রোদ উঠেছে, ওই ভিজে জল পড়েছে, তাই ভিজে ভিজে। আর আমি এই কোণার দিকে একটু রোদ উঠেছিল, রোদ পড়ছে, তাই আমি ছেলেকে নিয়ে যে মাদুর পেতে বসে আছি। ওই যে পায়রা চাল দিয়েছে না, সব পায়রাগুলো বেরিয়েছে, তাই দেখছে। ওই দেখো, আবার আমি ভিডিও করছি বলে আবার এইদিকে একটু তাকালো, আবার দেখা টাকা হয়ে গিয়ে আবার ওগুলো দেখালো। বাবা এখনও দোকান থেকে বাড়ি আসেনি, বাবা হচ্ছে দোকান থেকে বাড়ি আসবে, বাজার করতে গেছে, ফোন করেছিলাম। আর দেখো, ঠাকুরের বাসন মা মাজবে বললো। আর দেখো, সব পায়রাদের এত খিদে পেয়েছে, সকালবেলা সব চলে এসছে। দেখো, বাবা বাড়ি চলে এসছে, ওরাও আমি যেখানে বসেছিলাম ওখানে বসেই চা খাচ্ছে রোদের মধ্যে বসে। আর বাবা আজকে দোকান থেকে গরম কচুরি এনেছিল, কচুরি দিয়ে চা খাচ্ছিল। আর দেখো, আজকে ফ্রাইড রাইস করবে জন্য বাবা বাজার নিয়ে এসছে ক্যাপসিকাম, বিন, ওই যে চাল এনেছে, শসা, টমেটো, আর হচ্ছে আলু এনেছে, এগুলো চন্দ্রমুখী আলু, আলুর দম করার জন্য। আর হচ্ছে পনিরের ঝাল করব। আর বাবারা চা খাচ্ছে ওইদিকে বসে। আমি প্রেশারে না দুটো ভাত করে নিয়েছিলাম আলু ভাজা দিয়ে সকালে খাওয়ার জন্য। আর খাওয়া দাওয়া করে বোনের ওষুধ টষুধ দিয়েছে, ওপরে চলে এসে আলুর দম করবো বলে আলুগুলো কেটে নিয়েছি। চন্দ্রমুখী আলু না, এই জন্য সেদ্ধ করতে হবে না, একটু ভালো করে ভেজে নিলেই হয়ে যাবে। আর আমরা জানো আমরা নিরামিষ খাই, এই জন্য আদা, টমেটো, কাঁচা লঙ্কা, জিরে এগুলো দিয়ে মিক্সিতে পেস্ট করেছি। আর মা ওইদিকে ফ্রাইড রাইসের সবজিগুলো কাটছে, মানে গাজর, ক্যাপসিকাম, বিন। আর দেখো, আলুর দমটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, তেল অল্প দিয়েই করছি, যেহেতু বাবার একটু শরীরটা খারাপ, এই জন্য একটু তেল মশলা অল্প দিয়েই রান্না করছি। আর চন্দ্রমুখী আলু না, আলুর দমটা খেতে খুব সুন্দর হয়েছিল। আর দেখো, পুরো কেমন আজকে পুরো লঙ্কা টঙ্কা পুরো অল্প দিয়েই করেছি। আর টমেটো দিয়েছিলাম বলে যা একটু কালার এসে, ওই টমেটোর জন্যই এসে, আর এমনি লঙ্কা ভরাও কিছু দিন। আর এই একবারে বেশি মশলা করে রেখে দিয়েছি, আজকে রান্না করলাম, আবার কালকে করব, সেদিন আর একটু গরম মশলা দিয়ে দেবো লাস্টে। গুঁড়োই দিয়েছি, আগে গোটা দিতাম, কিন্তু ওই যে শিলে বাটতে না এখন খুব কষ্ট হয়, এই জন্য আমি এখন গুঁড়োই কিনে নিয়ে আসি। পনিরের ঝাল করবো, বাদাম, পোস্ত, আদা এগুলো দিয়ে পনিরগুলো কেটে নিচ্ছি, অনেকগুলো পনির পাঠিয়েছিল বাবা। আর দেখো, পনিরের ঝালটা আমার হয়েও গেছে, খেতে না খুব টেস্ট হয়েছিল। আর দোকানেরটাও তুলে দিয়েছি। ফ্রাইড রাইস করবো, ফ্রাইড রাইসে না মটরশুঁটি দিতে হয়, তো আমি না মটরশুঁটি ছাড়াতে ভুলে গেছিলাম, তাই যে মা মটরশুঁটিটা ছাড়িয়ে নিচ্ছে। আর দেখো, আমাদের ডালের বড়ি দেবে, ওই একটা দাদা এসছে, ওই দাদাটা এসে এই যে নেট বানিয়ে দিচ্ছে, দোকানে থাকে এই দাদাটা। দেখো, নেট বানিয়ে দিয়েছে, নেটের উপরে 1 কিলো ডালের বড়ি ধরবে, এই জন্য মা বানাচ্ছে। মা কালকে নয় পরশু বড়ি দেবে, ডাল নিয়ে এসে ভিজাবে, তারপরে বড়ি দেবে। আর দেখো, মা মটরশুঁটিটা ছাড়িয়ে নিচ্ছে। আর এটা না ফ্রাইড রাইসের মশলাও যে কী কী থাকে, জায়ফল, জয়িত্রী, তারপরে শাহজিরে। আর এই যে ফ্রাইড রাইসের যে সবজিগুলো ঘিতে ভাজতে দিয়ে দিয়েছি, তাড়াহুড়ো করছি, অনেক দেরি হয়ে গেছে। আজ আমি ছেলেকে আজকে দোকানে পাঠিয়ে দিয়েছি, বাবা নিয়ে রেখে দিয়েছে, আর আমি আর মা তাড়াতাড়ি করে কাজ করছি, যেটুকু টাইম রেখে দিয়েছে ওকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিচ্ছি। এখন তো আর খাবেও না, খিদে পাবে না, এই জন্য বাবার কাছে বসে থাকবে, আর দোকানে গেলে না গাড়ি টাড়ি দেখবে চুপচাপ থাকবে, এই জন্য পাঠিয়ে দিয়েছি। আর এই যে খাওয়া আমার ওই সবজিটা ভাজা হয়ে গেছে, আর মা ভাতটা করে না ঢাইলে ঠান্ডা করতে দিয়েছে। দেখো, হাঁড়িতে এখানে বাবা প্রথমে 1 কেজি এনেছিল, তারপরে পরে আবার 500 চাল এনেছিল। রান্না বান্না করে কাজ টাজ গুছিয়ে আমার পুজো দেওয়া হয়ে গেছে, স্নান করছে। আর ছেলে এখনও দোকান থেকে বাড়ি আসেনি, এই জন্য আমি তাড়াতাড়ি করে স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি। আর পায়রার দিকে গিয়ে দেখি পায়রার না একদম চাল শেষ হয়ে গেছে, এই জন্য ওদের দুটো চাল দিয়ে, ও দেখো ওদের খুব খিদে পেয়েছে, সবাই বাইরে বার হয়ে এসছে, এই জন্য ওদের দুটো চাল দিয়ে নিয়েছি। এ দেখো, আমাদের ঘন্টি, এই পায়রাটার নাম ঘন্টি। আর একটা ছিল না, ওই যে কাকে কামড়ে দিয়ে মারা গেল, ওর নাম ঘন্টু। তো দেখো, ওদের সবার খুব খিদে পেয়ে গেছে, আসলে দুপুর হয়ে গেছে, তো ওদের সবার খিদে পেয়ে গেছে। আর আমাদের দেখো, বড়ি দেওয়ার নেট পুরো রেডি। আর দাদাটা না খুব ভালো করেছে, কাঠ টাঠ দিয়ে বানিয়ে আমরা বড়ি দিতে এবার খুব সুবিধা হবে। আর এসে ওই যে ছেলে দোকান থেকে এবার বাড়ি চলে এসেছে, ছেলেকে খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এই দেখো, ঘুম থেকে উঠে ওর বাবা চলে এসছে, ওর বাবা আজকে ডিউটি ছুটি, এই জন্য ওর ছেলের সাথে দেখা করতে এসছে দুপুরবেলা। বন্ধুরা দেখো, সন্ধে হয়ে গেছে, ওই বিকাল 5টা মতো বাজে, এখনো অন্ধকার হয়নি, কিন্তু তাও আমরা 5টা মানে এখনো সন্ধেই ভাবি। ও দেখো, ওর বাবা ডিউটি যাবে, এই জন্য তাড়াতাড়ি করে চলে যাচ্ছে। আর নিচে আসি না, ওর বাবা গেলে ওই ওপরে ব্যালকানি থেকে দাঁড়িয়ে থাকি, কিন্তু ওই যে তোজো কাজ ছিল, মানে ছেলে কাজ ছিল, তাই হচ্ছে এসছি বাইরে। আর দেখো, ওর বাবা হচ্ছে তোমার
গাড়িতে করে যাচ্ছে বলে দেখো, গাড়িতে একটু উঠবে বলে দেখো আমার সাথে গেছে। আর গাড়ির সামনে বসেছিল জানো, একটুও ভয় করেনি ও, যে এত ছোট একটা বাচ্চা যে কাঁদবে, গাড়ি স্টার্ট দিলে একটা যে আওয়াজ হয়, কিচ্ছু কাঁদিনি। দেখো দেখো আমি বসিয়ে দিচ্ছি, আমি বলছি বাবা দুটো পা ইয়ে করো, করে বসো। দেখো কি সুন্দর বসেছে, একটুও ভয় পাচ্ছিল না। আবার নামিয়ে নিচ্ছিলাম বলে না কান্না করছিল। ওই দেখো, আমি এই প্রথমেই ওকে মোটর সাইকেলে তুললাম, কিন্তু মোটর সাইকেল এখনও পর্যন্ত তুলি না। ভেবেছিলাম এই কয়দিন আগে বাড়ি যেতাম, ভেবেছিলাম মোটর সাইকেল করে বাড়ি যাবো, কিন্তু ঠান্ডা লাগে না, এই ভয়ে না মোটর সাইকেল করে যেতে পারি না। কিন্তু ও তো এখন বসতে শিখে গেছে, এই জন্য বসে আছে। দেখো আমি তাও একটু ভয় লাগছিল বিশাল, যেহেতু রাস্তা না ইটের, যদি পড়ে টরে যায়, এই জন্য আমি ধরে রয়েছি। আর ওর বাবা চালাচ্ছে দেখো, আর ও মুখটা হাসছে। দেখো প্রথমবার উঠেছে, তাও ওর জীবনে কোনো ভয় নেই। আমি অন্যান্য বাচ্চাদের দেখেছি কি মোটর সাইকেল স্টার্ট দিলে ভয় লাগে, কান্না করে, উঠতে চায় না। আর আমার ছেলে দেখো দেখো আবার ধরছে ওর বাবার হাত, ওই ওই বাবা হ্যান্ডেলটা ধরেছে, ও ধরেছে। আমি তার বাবাকে বলছি যে আমাদের যে আয়না আছে ওই আয়না দুটো লাগাতে, তাহলে ওইটা ধরে যেতে পারবে। কিন্তু দেখো ট্যাঙ্কের উপর হাত দিয়ে ধরে রয়েছে। আর আমি না ভয় লাগছিল যে যদি পড়ে যায়। আমার মা শুধু ওখান থেকে বলছিল যে ছাড়িস না ছাড়িস না। তারপরে একটা দিদি এসেছিলো, ওই যে আমাদের বাড়ি যে দিদিটা কাজ করে, ওই দিদিটা এসে বলছে বাবা তোমার ছেলে তো বড় হয়ে গেছে। আমি বলছি দেখো মোটর সাইকেল চড়বে বলে বায়না করছে, আর রাস্তা দিয়ে যত লোক যাচ্ছে ওই দেখছে, ওই যে ওরকম করছে, আবার নামিয়ে দিয়েছে, আবার রেগে যাচ্ছে, মানে আবার উঠবে। আর ওই দেখো আমাদের এই পাশটায় ফোনের দোকান আছে, এই পাশটায় একটা মাংসের দোকান আছে, আর আমাদের বাড়ির সামনে তো মুদিখানার দোকান। আবার আমাদের বাড়ির পাশে হচ্ছে ঠাকুর মন্দির, কালী ঠাকুরের মন্দির, তোমাদের সাথে সেটা আগেই শেয়ার করেছি। আর দেখো বাজারে হাটবার না, তো একদম অল্প অল্প লোক আছে। ওই দেখো তাই নিয়ে এসছি নিচে, আর অনেক লোক থাকলে না খুব একটা নিয়ে আসি না নিচে। দেখো ওর বাবা এবার বেরিয়ে যাবে, নামিয়ে দিয়েছে বলে ওর বাবার উপর আবার দেখছে, আবার যাবে, কান্না করছে। ওর বাবা থাকবে মানে যতক্ষণ থাকবে অতটা ইয়ে করবে না, কিন্তু যখন বাড়ি যাবে ওই যে হেলমেটটা পরবে মাথায়, ওর বাবার কাছে যাবে আর আসতে চাইবে না। ও সব বোঝে যে কখন মানুষ বাড়ি যায়, কখন আসে। ও দেখো ওর বাবা বেরিয়ে গেল, ওর বাবা আবার এখান থেকে গিয়ে তারপরে ডিউটি যাবে। ওই আমি একটু বলছিলাম যে সাবধানে যেও, পৌঁছে গিয়ে ফোন করো। এ আবার তাকাচ্ছে পেছন ফিরে। এই দেখো আমি চলে আসি, মাকে বলছিলাম মা আমি যে আসবো, আমাকে একটু ভিডিও করে দাও। আর ওই যে আমাদের বাড়িতে যে দিদিটা কাজ করে ওই দিদিটাও ছিল। এই দেখো ও সবাই হাসাহাসি করছিল যে তোর কি একটু ভয় লাগছিল না। এই জন্য দেখো এসে একটু দিদির কোলে দিয়ে দিলাম। এবার ওপরে চলে যাবো, ওপরে বোন একা রয়েছে। তো দেখো বর আজকে যখন এসেছিলো না দুপুরবেলা, বর এই যে ফল নিয়ে এসেছিলো, দুটো কিউই ফল নিয়ে এসেছিলো। একটা কিউই আমি ফ্রিজে রেখে এসেছি যাতে পৌঁছে যাবে এই জন্য। আর দুটো আতা নিয়ে এসেছি, আতাগুলো না কাঁচা, এই জন্য আমি পাকাতে দিয়েছিলাম একটা চালের ড্রামের মধ্যে। বলে চালের ড্রামের মধ্যে রাখলে না তাড়াতাড়ি আতা পেকে যায়। একটা ড্রাগন ফল এনেছিল দেখো, আমি না এগুলো দুপুরবেলা খাওয়ার টাইম পাইনি, এর জন্য সন্ধেবেলা খেয়ে নিচ্ছি। অর্ধেক ড্রাগন কেটেছিলাম আর অর্ধেক ফ্রিজে রেখেছিলাম, আর একটা কিউই কেটেছিলাম। কিউইটা না খেতে একটু টক টক ছিল, কাঁচা তো এই জন্য। আর দেখো তারপরে আর ভিডিও করা হয়নি। তারপরে বাবা বাড়ি চলে এসেছিলো রাত্রেবেলায়, যে দুধ জাল দিচ্ছি, বাবা চা করছি। তো দেখো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, বোনের খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে আমি খেয়ে দিয়ে ছেলেকে নিয়ে ঘুম পাড়াচ্ছি, ছেলেরও খাওয়া হয়ে গেছে। আর ওই যে দুপুরে রান্না ছিল ফ্রাইড রাইস, আলুর দম, পনিরের তরকারি, ওইগুলোই রাতে খেয়েছি। রাতে আর আলাদা করে কিছু রান্না করিনি। আর এবার মা আর বাবা খেয়ে নিল, খেয়ে দিয়ে যে নিচে চলে এসেছি। দেখো চোখ মুখের কী অবস্থা, সারা দিন শোয়া হয়নি। এবার শুয়ে পড়বো, রাত 11:30 বেজে গেছে। এই যে বিছানা করে নেবো, বিছানা করে এবার শুয়ে পড়বো। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। তো বন্ধুরা তোমরা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার সব করে দিও, আর আমার ভিডিও কেমন লাগছে জানিও।